তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডা চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। রোববার মানে তার কাছে ছুটি, রোববার মানে তার কাছে ছুটো ছুটি, রোববার মানে তার কাছে নো শুটিং, কিন্তু রোববার মানে তার কাছে অনলি ইটিং। রোববার মানে একের পর এক রান্না। না না, সেটা শুধু রোববারের জন্য নয়, কারণ সোমবার সকাল থেকেই তো বেরিয়ে পড়তে হবে শুটিং এ, তাই তার জন্য আগাম কিছু রান্না, আর তার সঙ্গে আবার রোববারের স্পেশাল মেনু। কারণ রোববার সন্ধ্যেবেলা মানেই তো তার প্রচুর বন্ধু বান্ধব, আর তারা সবাই বাড়িতে আসবে, আড্ডা মারবে, খেতে চাইবে। আর আড্ডার রীতি মেনে রিতার হাতের রান্না, রিতার হাতের নানান ডিশ। আজকে আমাদের বিশেষ অতিথি, স্পেশাল গেস্ট, অভিনেত্রী রিতা কয়রাল। শুরু করছি নিউট্রিলা প্রেজেন্টস জি বাংলার রান্নাঘর রোববারের স্পেশাল মেনু। রিতা দি বাবা এসেই শুরু করে দিয়েছে, দেখুন কি কি রান্নার জিনিসপত্র আছে। আজকে যেটা করব একবার দেখছে। কেমন আছো? আগে ভালো আছি, অনেক দিন পর দেখা হলো তো স্যার, অনেক দিন পর। আচ্ছা, তুমি তো রোববারের স্পেশাল মেনুতে স্পেশাল রান্না হয়, আজকে রিতাদি প্রথম, কোনোদিন রোববারের স্পেশাল মেনুতে আগে আসেনি, তো জানতে চাইবো তোমার কাছে তোমার রোববার কেমন কাটে? রোববার আমি শুটিং করি না, কারণ বাড়িতে এত কাজ থাকে, একটা দিন ডাস্টিং, ক্লিনিং, রান্নাটা মেইন আমার রবিবার। আমি নানান রকম জিনিস এক্সপেরিমেন্ট করি রান্না নিয়ে, তো মাথা খাটি ভাবি এটা কি করব, ওটা কি করব, করলে কেমন হয়। সবগুলো যে খুব ভালো টেস্ট বেরোয় সেটা হয় না, কিছু কিছু রেজাল্ট খারাপও হয়, কিন্তু বেশিরভাগটা ভালো হয়। তো আজকে আমি যেটা করব সেটা একদমই আমার মাথার থেকে বের করা হচ্ছে, মানে ওইরকমই তোমার যে এক্সপেরিমেন্ট গুলো তারই একটা রেজাল্ট আজকে আমরা পাবো। আজকে করব এটা আমি জাস্ট দিন 15 আগে করেছিলাম, আমাদের বাড়িতে একটা বন্ধুদের আড্ডা হয়েছিল, তো সেটা সন্ধ্যেবেলা জাস্ট খাওয়ার জন্য আমি ওটা করেছিলাম, কিন্তু ওটা অসম হয়েছিল খেতে হঠাৎ করে। তো সেটা হঠাৎ যখন আমাকে এখান থেকে বললো যে রান্নার জন্য, আমি মনে হলো ওটাই তাহলে করি, ওটা জানি না, মনে হয় কেউ করেননি এখনো, তো খুব ইন্টারেস্টিং ওটা। আরেকটা কথা বলো, সেটা হচ্ছে যে তুমি তো রোববার জেনারেলি অনেকটা রান্না করে রাখো, কারণ তোমার পর মানে শুটিং থাকে, সোমবার থেকে বেরিয়ে যেতে হয়, এটা কি সত্যি মানে রান্না করে জমিয়ে রাখো? হ্যাঁ আমি করি, কারণ আমার সব থেকে যেটা মানে খারাপ লাগে, আমার অন্য কারো কাটা পছন্দ হয় না। আচ্ছা, এটা বলা যায় আমার বাতিক, কিন্তু কিছু করার নেই, কারণ আমি যেটা রান্না করবো আমি নিজে কাটবো, নিজে ধোবো, এমনকি আমি যখন বাড়িতে রুটিও করি আমি নিজে মাখবো, নিজে বেলবো, নিজে ভাজবো, মানে আমার পছন্দ হয় না কারোর। আর তুমি তো, আমি দেখেছিও শুটিং এ যখন একসঙ্গে কাজ করি, রিতাদি মানে আমরা এটা বলি যে রিতাদি আসছে মানে রিতাদির সঙ্গে ফ্রিজ, টিভি, রান্নাঘর এগুলো আসতে পারে, মানে এগুলো হচ্ছে আমাদের পার্সোনাল ইয়ার্কি করে আড্ডা মারার কথা। কারণ রিতাদি যখন আসেন সঙ্গে একটা অনেক জিনিসপত্র আসে, মানে কিরম আপনাদের বলি, প্রথম রিতাদি ঢোকেন, তারপর পর ব্যাগগুলো ঢোকে। মানে এটা বলার আমার এটাই কারণ যে রিতাদিকে আমি খুব একটা মানে স্টুডিওর খাবার বা বাইরে থেকে খাবার খেতে দেখিনি, সবসময় দেখেছি বাড়ি থেকে খাবার দাবার নিয়ে আসে এবং সেটা বেশ গুছিয়ে পরিপাটি করে খায়। তো সেজন্যই বোধহয় রিতাদি রোববার দিন রান্নাটা করে রাখো। রোববারে রান্না করে সোমবার থেকে তো হয় না, এবার 7 দিনে রান্না করা তো সম্ভব নয়। তো আমি অনেক সময় কি করি, 3-4 দিন মতন করে আলাদা আলাদা মানে বলে রেখে দিই, তারপরে হয় কেটে 1-2 দিন চলে, কি তারপর 2 দিন চলে। মানে আমরা যদি এভাবেও বলি যে সানডেটা সবার কাছে যদি হলিডে হয়, তাহলে রিতাদির কাছে সেটা কুকিং ডে, মানে সকাল থেকে রাত অবধি। একটা বেশ ভালো লাগছে, ধর আজকে সারাদিন রান্না বান্না করেছি সকাল থেকে, আবার এখানে এসে আমার নিজের এক্সপেরিমেন্টের একটা ডিশ আজকে আমি করব। এবং রিতাদির অনেক বন্ধু বান্ধব, বন্ধুদের সাথে ভীষণ আড্ডা, সেই সব গল্প হবে। তবে তার আগে জানি যে আজকে কি রান্না করছে। দেখ, যে রান্নাটা আমি করবো না, ওটা তো আমি যখন রান্নাটা বাড়িতে করি তো কোনো নাম দিই না, অনেক ভাবলাম যে কি আজকে আমরা কিন্তু এখানে চাই যে রান্নার একটা সুন্দর নাম, হ্যাঁ নাম, যেটা রিতাদির কিছু নাম দিয়েও হতে পারে, রিতাদির নাম দিয়েও হতে পারে, বা অন্য কোনো নাম দিয়ে হতে পারে, এটা তোমার উপর। আমি এখানে সবচেয়ে বেশি যা ইউজ করি সেটা হচ্ছে ক্রিম। তো ক্রিমড চিকেন
ক্রিম চিকেন। ক্রিম চিকেন, তো ক্রিম চিকেন রান্না করতে রীতাদি কি কি ইনগ্রেডিয়েন্টস দেয় সেটা একবার জেনে নেব। বলো কি কি দিচ্ছ। আমার লাগছে রেড ইয়েলো ক্যাপসিকাম কাটা, হট অ্যান্ড সাওয়ার সস, ওয়েস্টার সস, হোয়াইট পেপার ডাস্ট, রসুন কুচি, চিজ, ক্রিম, নুন, চিনি, বাটার। চিকেনটা ওয়েস্টার সস আর নুন দিয়ে একটু ম্যারিনেট করা আছে, পেঁয়াজ ডুমো ডুমো করে কাটা, মাশরুম একটু লেবু নুন দিয়ে বয়েল করা, সুইট কর্ন। আর ওখানে যে লেটুস রেখেছো ওটা কি করবে? লেটুসটা আর চিজটা আমার লাগবে গার্নিশিং। আচ্ছা, কি করবে প্রথমে বলো। প্রথমে এটা একটু জ্বালিয়ে দাও। তুমি এদিকে চলে এসো রীতাদি, কি কি লাগবে বলো, আমি তোমাকে আচ্ছা, আমার প্রথমে লাগবে বাটার। আমি কি আঁচটা একটু কমিয়ে দেবো দেখো তো, নাকি ঠিক আছে? দেখি যদি লাগে আমি বলে দিচ্ছি কতটা চিকেন আছে। এবার একটু কমিয়ে দাও। আচ্ছা, রসুন। তোমার যে রোববার সন্ধ্যাবেলা হলে প্রচুর বন্ধু বান্ধব আসে, তারা কি শুনেছি সব স্কুলের বন্ধু? তো হ্যাঁ, আমাদের তোমার এখনো সেই গ্রুপটা রয়েছে? তো মানে আমাদের কয়েকজনের, মানে ধরো গোটা 30-35 জনের একটা গ্রুপ আছে। মানে ভাবা যায় না এত বছর ধরে আমরা এখনো মেনটেন করছি এটা। মানে 2-4 জন হয়তো দেখা হয়েছিল অনেকদিন পর, তারপরে সেখান থেকে বেড়ে বেড়ে আমরা নানা রকম খুঁজে পেতে। এটা কিন্তু দারুণ দারুণ। এবং প্রত্যেক মাসে আমাদের মিটিং হয়, যে কোনো একজন হোস্ট করে তার বাড়িতে। মানে সে চরম আড্ডা, সকাল থেকে রাত্রি পর্যন্ত, সন্ধ্যে পর্যন্ত খুব আড্ডা হয়। রসুনটা হলে আমি এরপর দেব পেঁয়াজ আর ক্যাপসিকাম। তুমি বলো, আমি দেবো তোমাকে। আর ক্যাপসিকাম গুলো দিয়ে দিই, মানে লাল হলুদ দুটোই? আচ্ছা, এগুলো থাক, যদি দেখে নিই, আমি যদি আর লাগে আমি তাহলে নেব, ওপাশেও রাখতে পারো এখন। এবার একটু বাড়িয়ে দেবো। হলুদটা। যেমন দক্ষতার সঙ্গে অভিনয় করেন ক্যামেরার সামনে, তেমনি দক্ষতায় আজকে তিনি খুন্তি নাড়ছেন। রেড ইয়েলো বেল পেপারস সব দেওয়া হয়ে গেছে, রান্নাটা হতেও একটু সময় লাগবে। তুমি তো দিয়েছিলে, এখন হয়ে গেছে তো মোটামুটি। একটু দেখো ব্রাউনিশ হয়েছে তো। এবারে আমি বাকি যেগুলো ইনগ্রেডিয়েন্টস আছে তোমার, ধরো কর্ন, মাশরুম, এগুলো একটু ফ্রাই করে নেব। আচ্ছা, এবারে কি দেবো বলো? কর্নটাই দাও। আর মাশরুমটা বয়েল করা আছে, একটুখানি লেবু দিয়ে। কি দেবো বলো? না, দেখছি কতটা চিকেন দিতে পারো, যতটুকু আছে দেওয়া আছে। দেখা যাক। এবার এটা একটু ফ্রাই হবে, তারপরে আমি এর উপর চিকেনটা দেবো। এটা ফ্রাই হোক। তোমার কাছে শুনি, তোমার অভিনয় ছাড়াও তো আরো একটা বিরাট জায়গা আছে, নাচের স্কুল। তো কত স্টুডেন্ট এখন, কতটা সময় তোমার লাগে? তুমি পছন্দও করো, মানে ভীষণ ভালোবাসো নাচ, ভীষণ ভালোবাসো। তুই জানিস বোধহয় এটা, তোর সঙ্গে আগেও অনেকবার এটা নিয়ে কথা হয়েছে। আর তোকে আমি আরো একটা কারণে ওই জন্য ভালোবাসি, বিকজ ইউ আর অলসো আ ডান্সার। আরেকটা হচ্ছে যে আমার এখনো আমি গুরুজির কাছে যাই শনিবার, এবং যেটা বলা হয়নি সেটা হচ্ছে আমি শনিবারেও শুটিং করি না। তো সকালবেলা আমার গুরুজির ক্লাস থাকে, গুরুজির একটা স্কুলেও আমায় যেতে হয় ক্লাস নিতে। বাড়িতে আসি 1:30-2 নাগাদ, এসে মানে স্নান খাওয়া করে 1-1.5 ঘন্টা রেস্ট নিয়ে আমার নিজের স্কুল, তারপর এটা চলে 9টা পর্যন্ত। আর 3 দিন সপ্তাহে আমি অফুলি বিজি থাকি স্কুলে, সারাদিন থাকতে হয়, ক্লাস নিতে হয়। ইন্ডিয়ান পার্টটা পুরোটাই আমি নিই আমার, আর ওয়েস্টার্ন পার্টটা আমার টিচার আছেন। তো থাকতে তো হয়, কিছু করার নেই। চিকেনটা, হ্যাঁ, এবার চিকেনটা দেবে। এবার চিকেনটা দেবো। এগুলো একটুখানি ফ্রাই হয়ে গেছে,
এবার আমি পুরো চিকেনটা এতে দিয়ে দেবো। চিকেনটা আমি আগেই বলেছি একটু নুন আর ওয়েস্টার সস দিয়ে এটা ম্যারিনেট করা ছিল, নুন দিয়ে আর ওয়েস্টার হ্যাঁ। সস দিয়ে ম্যারিনেট করা ম্যারিনেট করা। এবার চিকেনটা হতে থাকবে এখানে। নাচ নিয়ে আর কি নতুন ভাবনা চিন্তা আছে? ভাবনা চিন্তা তো সবসময় হয়, কিন্তু আমি যেহেতু ভরতনাট্যম ডান্সার, আমি ওইটাকেই মাথায় রেখে সবকিছু করি। মানে এমন হয় ধরো একটা কোনো রবীন্দ্রনৃত্য কোনো কম্পোজিশন করব, ক্রিয়েটিভ তো থাকেই, মণিপুরি থাকলো, কিন্তু মেজর পোর্শনসগুলো ভরতনাট্যম এসেই যায়। মানে এত মুভমেন্টস, এত সব কিছুর মুভমেন্টস আছে ওখানে, মানে প্রত্যেকটা লাইনে ওটাই আমার এসে যায়। তো মানে ওখান থেকে আমি ঠিক বেরোতে পারি না। বাহ, খুব ভালো। এখন যাই মানে আমি শনিবারটা আমি প্রচণ্ড প্র্যাকটিস করি, মানে যেহেতু বাড়িতে আমার অতটা হয়ে ওঠে না, কারণ আমি ফার্স্ট ফ্লোরে থাকি, ফলে তো বুঝতেই পারো আননেসেসারি ঝামেলা নেবার কোনো দরকার নেই। কিন্তু ওই মেকআপ রুমে যখন থাকি তখন ওরকম হাত পা নাড়ছি, যখন ধরো ফ্লোরে আছি তখনও ভাবছি এরম 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 সব মুভমেন্টসগুলো মনে করা আর কি। আর তাছাড়া সবচেয়ে যেটা ভালো লাগে, গুরুজি তো প্রচুর নতুন নতুন কম্পোজিশন করেন, কালামণ্ডলম, ভেঙ্কিট। এখন তো আমি আন্টির কাছে মানে গুরু থাঙ্কুমুনি কুর্তির কাছে যাই না, ভেঙ্কিট স্যারের কাছে যাই, কিন্তু উনি প্রচুর নতুন কম্পোজিশন করেন। তো মানে ইটস নট দ্যাট যে এখনো আমি আলারিবু জ্যোতিষারাম শব্দম বর্ণম করছি, এগুলো সব হয়ে গেছে। নতুন নতুন কিছু গানের ওপরে, কোনো কর্ণাটকি মিউজিকের ওপরে খুব ভালো লাগে এগুলো করতে, এগুলো নতুনগুলো। আমাদেরও এটা ভালো লাগে এবং আমার মনে হয় দর্শকরা যারা শুনছেন দেখছেন আজকে তাদেরও ভীষণ ভালো লাগে যে একটা মানুষ কিন্তু নিজেকে কিভাবে ব্যস্ত রাখতে চান, এবং শুধু ব্যস্ত রাখা নয়, যদি সত্যি নাচকে ভালোবাসা যায় বা যে কোনো শিল্পকে ভালোবাসা যায় তখন কিন্তু কোনোটাই মানে সময়টা ঠিক নিজে করে নেওয়া যায়, যেভাবে রীতাদি করে নিচ্ছে। আর কি বলতো, নাচটা ধরো তোমাদের এখন অল্প বয়স ঠিক আছে, কিন্তু আমাদের এজ গ্রুপে যারা তাদের আমার বন্ধু বান্ধবদের দেখি তো ম্যাক্সিমাম ছেড়ে শুধু না, কোমর ব্যথা, পা ব্যথা, হাঁটু ব্যথা, স্পন্ডিলাইটিস, সুগার, বলতে নেই বাই গডস গ্রেস আমার কিছু নেই ফিজিক্যালি এখনো। আমি মানে ভালো, তুমি এরকমই থাকবে। আর তোমাকে তো মানে এতদিন ধরে দেখছি রীতাদি, এতদিন ধরে কাজ করছো, সবার সাথে এত সুইটলি মেশো তুমি, সেটাও ভীষণ ভালো লাগে। তো এবার আমি নুন দিলাম একটু, হ্যাঁ, যেহেতু নুন দিয়ে একটুখানি এটা ম্যারিনেট করা ছিল সেজন্য নুনটাকে অল্প দিলাম। আমি নুন একটু বেশি খাই বলে আমি একটু বেশি দিই, জানি নুন বেশি পড়ে গেলে জানি না, চিনিটা একটুখানি লাগবে, একটুখানি মিষ্টি হবে এটা আর কি। নুন চিনিটা দেওয়া রইলো, এবারে নাড়বো। এটা একটু হবে সোনালি। ঠিক আছে, তুমি চাপা দিয়ে দাও তাহলে। যতক্ষণে চিকেনটা হচ্ছে ততক্ষণে আমি আমার দায়িত্বগুলো সেরে ফেলি। প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের টাইটেল স্পন্সর নিউট্রেলাকে, সেই সঙ্গে ধন্যবাদ জানাতেই হবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে, আর কিচেনটাকে এত সুন্দর করে সাজানোর জন্য কুচিনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার কস্টিউম স্পন্সর করার জন্য আদি মোহিনীমোহন কাঞ্জিলালকেও অনেক ধন্যবাদ। হয়ে গেছে। বাহ, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এটাতে না সবচেয়ে বড় কথা একদম জল লাগে না। ফিরে এলাম বিরতির পর নিউট্রেলা প্রেজেন্টস জি বাংলার রান্নাঘর নিয়ে। আজকে রীতাদি রাঁধছেন ক্রিম চিকেন রোববারের স্পেশাল মেনুতে। আমি আর কি কি দেওয়ার আছে? একটুখানি আমি হোয়াইট পেপার যেটা ছিল সেটা দেবো অল্প, টেস্টের জন্য। আচ্ছা, এবার দেবো মেইন যেটা লাগে, এটা হচ্ছে এইটাই সসটা, ওয়েস্টার সস। যেটা এমনিতেও আগে থেকে ওয়েস্টার সসেই তুমি ম্যারিনেট করে রেখেছিলে টেস্টের জন্য, একটুখানি দিতে হবে। আর হট এন্ড সাওয়ার সস, আমি তো টমেটো এটাতে দিই না, এটাতে আমি এটা দিয়ে করি। অনেক সময় আরেকটাও হয়, এই যে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটেছি না ডুমো ডুমো করে, টমেটো কেটেও অনেকে করতে পারেন, এটা কোনো প্রবলেম নেই, এটা টেস্টের জন্য। এইবার আমাকে একটু নাড়তে হবে, নেড়ে এটা একটুখানি তোমার গ্রেভিটা মানে একদম গামাখা গামাখা মতন হবে, খুব ঝোল টাইপের হবে না আর কি। আর মেইনলি একটু চিকেনটা বয়েলড হয়ে গেছে। এরপর তুমি ক্রিম, এবার নামাবার আগে জাস্ট ক্রিমটা দিয়ে নামিয়ে দেবো, আর কিছু আমার করার নেই। তারপর আমি গার্নিশ করবো এটাকে। আচ্ছা, তাহলে কি গ্যাসটা অফ করে দেবো? আমি তো এখানে পাচ্ছি না লজ্জায়, বাড়িতে তো আমি হাতে নিয়ে টেস্ট করে দিই না, কিন্তু আমি গন্ধ পাচ্ছি, খুব ভালো লাগছে। হ্যাঁ, এবার গ্যাসটা কমিয়ে দাও। ব্যাস, তুমি
তুমি অফ করে দাও, হয়ে গেছে, এবার যা আছে হয়ে যাবে। হ্যাঁ, এবারে আমি ক্রিমটা দেব, ক্রিমটা দিয়ে ভালো করে মাখাতে। আর ক্রিম চিকেন মানে আমার ফুল ক্রিমটা এতে লাগবে, ক্রিমটাই বেশি লাগে। ব্যাস, দিয়ে বোধহয় একটু নাড়াচাড়া, হ্যাঁ একটু নেড়ে হয়ে গেছে এটা। তুমি তো গ্যাসটা অফ করে দিয়েছো। ক্রিম চিকেন রেডি হয়ে গেছে, শুধু সাজিয়ে পরিবেশন করার অপেক্ষা। তবে আপনাদের জন্য ক্রিম চিকেনের রেসিপি রিক্যাপ একবার দেখে নিন। ক্রিম চিকেন বানানোর জন্য কড়াইয়ে মাখন গরম করে তাতে রসুন কুচি দিয়ে একে একে টুকরো করা পেঁয়াজ, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, সুইট কর্ন, নুন আর ওয়েস্টার সস দিয়ে ম্যারিনেট করা মাশরুম, নুন আর ওয়েস্টার সস দিয়ে ম্যারিনেট করা চিকেন, স্বাদ মতো নুন আর চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে ঢাকা দিয়ে রাখতে হবে বেশ খানিকক্ষণ। এরপর মাংস সেদ্ধ হয়ে এলে সামরিচ গুঁড়ো, হট অ্যান্ড সাওয়ার সস আর ক্রিম ছড়িয়ে গরম গরম সার্ভ করুন ক্রিম চিকেন। ইচ্ছে হলে আপনারা লেটুস আর চিজ কিউব দিয়ে সাজিয়েও সার্ভ করতে পারেন। রোববার নিজের কাছের বন্ধুদের জন্য ক্রিম চিকেন বানায়, কিন্তু আজকে বানিয়েছে রীতাদি রোববারের স্পেশাল মেনুতে আমার জন্য। টেস্ট করে দেখব, তবে তার আগে বলি রীতাদির জন্য আছে কিছু বিশেষ উপহার, একবার দেখে নি। রয়েছে নিউট্রেলার পক্ষ থেকে সোয়া চাংস, রয়েছে সোয়া মিনি চাংস, সোয়া গ্রানিউলস, এছাড়াও রয়েছে নিউট্রেলা ইনস্ট্যান্ট সোয়া চাংস। থাকছে নিউট্রেলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন অয়েল এবং সানফ্লাওয়ার অয়েলের আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এছাড়াও রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রেলা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েলের তরফ থেকে 1 লিটার এবং 5 লিটারের একটি পেট জার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। রয়েছে কেকসের তরফ থেকে একটা টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। ডাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে বিশেষ উপহার। এবং রয়েছে মর্টন ব্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। এছাড়াও থাকছে অরিশ আয়ুর্বেদের পক্ষ থেকে একটি হাইড্রা ময়েস্ট লোশন ময়েশ্চারাইজার, একটি বডি মিল্ক ময়েশ্চারাইজার লোশন এবং স্যান্ডেল অলিভ বডি ম্যাসাজ অয়েল। এবার আপনাদের জানিয়ে দিই আজকে নিউট্রেলা টিপ কি। পোল্ট্রির মুরগির মাংসে প্রোটিনের মাত্রা ওজন অনুপাতে বেশি, তাই পোল্ট্রির মাংস মানে কম পুষ্টি শরীরে যাচ্ছে এই ভাবনার কোনো কারণ নেই। টেস্ট করে দেখবো কেমন হয়েছে। তুমিও দেখো, গালে হাত খাও দিয়ে আগে, আমি বসে তো আছো খেয়েছি কেন? বাড়িতে। খাও, দেখো খেয়ে কেমন হয়েছে। দারুণ হয়েছে রীতাদি। এটা তো বলতে হবে, দেখছি আমি। না বলার জন্য না, সত্যি ভালো হয়েছে। আমাদের জি বাংলা রান্নাঘরে একটা গুণ আছে, আজ অব্দি এখানে এসে যারা রান্না করেছে ভালোই হয়েছে, খুবই ভালো হয়েছে। কি মনে হচ্ছে, বাড়ির থেকেও ভালো হয়েছে না আজকে? বাড়ির মতোই স্বাদ লাগছে আমার, বাড়ির মতোই হয়েছে। কারণ আমি যে এই রান্নাটা করি না, খুব মন দিয়ে করি। খুব ভালো হয়েছে। আপনারাও কিন্তু চিকেন তো অনেক রকম ভাবেই সবাই রান্না করেন, আজকে রীতাদি যেভাবে রান্না করলেন ক্রিম চিকেন, বাড়িতে একবার করে ট্রাই করে দেখতে পারেন, কিন্তু সবাই খুব ভালো বলবে। রীতাদির সাথে অনেক আড্ডা হলো, তবে অনেক আড্ডা বাকি রয়ে গেল। এত দিন ধরে রীতাদি কাজ করছে, তাই একটা প্রশ্ন আমার খুব রীতাদিকে দেখলে জানতে ইচ্ছে করে, সেটা হচ্ছে যখনই অ্যাঙ্কারিংটা, এখন তো অনেকেই অ্যাঙ্কারিং করেন, উপস্থাপনা করেন, সঞ্চালনা করেন, তো রীতাদি যখন এই কাজটা করতেন তখন বোধহয় কাজটার সঙ্গে মানে একদম শুরুর দিকে, এখন তো সঞ্চালনার ধরন অনেক বদলে গেছে, কেমন লাগে তোমার? আগেকার ছিল না ভীষণ বুকিশ, মানে এই গত বাঁধা ধরা গত ছিল, এটা বলতে হবে, এই জায়গায় নমস্কার করতে হবে, এই জায়গায় পাংচুয়েশন নিতে হবে। এখন যেটা ভীষণ ক্যাজুয়াল, মানে এখন অ্যাঙ্কারিং এর পার্টটা আমি এরকম অ্যাঙ্কারিংও প্রচুর করেছি প্রোগ্রামে, মানে এখন অনেকটা দর্শকদের সঙ্গে মিশে যাওয়া হয় এখনকার অ্যাঙ্কারিং। এরকম বাড়ির পাশের বাড়ির লোকের সঙ্গে যেভাবে আমরা কথা বলি সেই অ্যাঙ্কারিং হয় এখন। তো সেটা মানে এত ভালো লাগে এই কারণে যে আমার কিছু পড়তে লাগে না, আমি জাস্ট টিপসগুলো নিয়ে নিলাম। এই ধরো আমি একটা কোনো গানের প্রোগ্রামে অ্যানাউন্স, আমি টিপস নিয়ে নিলাম, মানে পয়েন্টসগুলো নিলাম কে আছে, তারপর আমি আমার নিজের মতন করে বললাম। তুমি ভালো অভিনেত্রী সেটা সবাই জানে, কিন্তু আমাদের অনেক দর্শকদের মধ্যে অনেকে আছেন যারা ভালো সঞ্চালনা করতে চান, সেটা করতে গেলে কি করা উচিত? দেখতে হবে। দেখো এখন আমার তো সব থেকে ভালো লাগে যাকে আমার মেয়েরকে, মেয়ের তো মানে কিছু বলার নেই ওর সম্বন্ধে, মানে আমার মনে হয় লাস্ট ওয়ার অ্যাঙ্কারিং এর। একদম তাই। মানে শুধু অ্যাঙ্কারিং মানে যে কথা বলা নয়,
যে বডি অ্যাক্টিংটা ফিজিক্যাল অ্যাক্টিং যেটা দরকার হয়, মিরকে ফলো করলেই হবে আমার মনে হয়। মিরকে দেখলে, মির তো নানান ধরনের অনুষ্ঠানে অ্যাঙ্কারিং করে, নট দ্যাট যে শুধু মিরাক্কেল করছে এরকম না, তো সবগুলোই করে। তো আমার মনে হয় ওকে দেখলে অনেক কিছু শেখা যায়, যে মাইনিউটলি ওকে ফলো করা যায়। খুব ভালো লাগলো ইত্যাদি, এতদিন পর তোমার সঙ্গে দেখা হলো, আবার এত আড্ডা মারলাম, এত সুন্দর একটা ডিশ তুমি আমার দর্শকদের করে দেখালে। আমার খুব ভয় ছিল শোনা, যদি না ভালো হয়। বাট সত্যি খুব ভালো হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে। আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে রোববারের স্পেশাল মেনু নিয়ে। আমি সোনালি তো থাকবই, থাকবেন বিশেষ কোনো অতিথি যিনি রান্না করবেন বিশেষ কোনো ডিশ, স্পেশাল কোনো মেনু রোববারের স্পেশাল মেনুতে। আর আপনারাও সবাই ভালো থাকবেন। নমস্কার।